গতকাল ঢাকা কলেজ এইচএসসি 25 ব্যাচের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজ 92 ব্যাচ আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর AKM ইলিয়াস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা কলেজ 92 ব্যাচের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার খালিদ মাহমুদ, ইঞ্জিনিয়ার ডেভিড মোহাম্মদ খান, অতিরিক্ত কর কমিশনার মুর্তজা শরীফুল ইসলাম। প্রধানমন্ত্রী যখন হতে চাই বলতে হবে, আমি মনে করি যখন তুমি বলবে বিশ্বাস নিয়ে বলতে হবে। কি হতে চাও বিশ্বাস নিয়ে বলতে হবে। আর কেউ কিছু বলবে? জি, আই ওয়ান্ট টু বি আ আর্মি অফিসার। আর্মি অফিসার, চমৎকার। হ্যাঁ, তো আমি তোমাদের দুজনকে শুভকামনা করছি, তোমরা যাতে তোমাদের লক্ষ্যে যেতে চাও কিন্তু পৌঁছাতে পারো এবং পারবে। হ্যাঁ, তো প্রথমেই আমি কেন আজকে এই কথাটা বলার সময় এই কথাটা বললাম, কারণ ছোটবেলায় যখন আমাদেরকে এই রচনাটা লিখতে দেখা হয়েছিল তখন কিন্তু আমরা বলতাম স্যার এটা বলেছে, চলো আমরা একটা প্রশ্নপত্রে দেখে মুখস্থ করে লিখে দিয়ে দিই, তাই না? ঠিক আছে, এখন কিন্তু সেই সময়টা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। এখন কিন্তু তোমাকে আসলেই চিন্তা করতে হবে তুমি কি হতে চাও। হ্যাঁ, এবং আমি বলবো যে ঘড়ির কাঁটা কিন্তু টিক টিক করছে, সামনে ভর্তি পরীক্ষা আছে, কোন দিকে যেতে চাও। হ্যাঁ, অনেকে মানবিকে চলে গেছে, অনেকে বিজ্ঞানে। হ্যাঁ, তো আস্তে আস্তে কিন্তু তোমার এই লক্ষ্যগুলোকে তোমার যেভাবে যদি ঠিক করে না, আমি এই পরীক্ষাটা দিব, এইটা এখানে কাজ করতে চাই, বড় হয়ে প্রধানমন্ত্রী হতে চাই, প্রধানমন্ত্রী হতে ওই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যায়, এই জায়গাগুলো আমাদের কিন্তু চিন্তায় চলে আসতে হবে। ঢাকা কলেজের ছাত্ররা এখনো সব জায়গায় আছে। 91-তে যখন ঢাকা কলেজে ভর্তি হই, 92-এর ব্যাচ আমরা, তো সেই তখন দেখলাম যে আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হয়েছিলাম, তারপর নটরডেম কলেজে পড়া হয়নি, রেসিডেন্সিয়াল মডেলেও পড়া হয়নি। মনে হলো যে না, পড়বো ঢাকা কলেজে, নইলে তোলারাম কলেজে পড়বো। আমার বাড়ির পাশে তোলারাম কলেজ। তো ঢাকা কলেজে এই যে আসলে একটা মানে প্রত্যেকটা ছাত্রের মধ্যে একটা বৈচিত্র্য আছে। তো ঢাকা কলেজ আসলে কি তৈরি করে? লিডার তৈরি করে, এটা অন্য জায়গা পারে না। আর আমি যখন কলেজে ক্লাস করতাম তখন আব্দুল আবু সাইদ ছিলেন আমার ক্লাস টিচার। ক সেকশনে পড়াতেন আব্দুল আবু সাইদ, খতে পড়াতেন আখতারুজ্জামান ইলিয়াস। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরেই ছোট গল্পকার হিসাবে আখতারুজ্জামান ইলিয়াস, কথাশিল্পী হিসাবে রবীন্দ্রনাথের পরেই তার অবস্থান। এত অসাধারণ একজন মানুষ ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস স্যার। তার বাবা ছিলেন কিন্তু এমপি, আর তিনি কলেজের অধ্যাপক। মানে অধ্যাপনা যে কত বড় একটা পেশা, শিক্ষকতা আমি সেই তখন থেকে দেখেছি। আর আমার ক্লাস টিচার ছিলেন আব্দুল আবু সাইদ, তিনি পড়াতেন সিরাজউদ্দৌলা নাটকটা। সিরাজউদ্দৌলা নাটকের ট্র্যাজেডি কমেডি। তো আমার যারা খুব মেধাবী বন্ধু তারা বলতো যে স্যার আমাদের দেন কি আসবে, কিন্তু আমার মনে আছে স্যার বলতো যদি কি প্রশ্ন আসবে ইন্টারমিডিয়েট সেটা তাহলে আমার ক্লাস করতে আসছো কেন, আমি তো আমার মতোই পড়াবো। তো উনি ট্র্যাজেডি আর কমেডি আর ফার্স পড়াতেন, কোনটা ট্র্যাজেডি, কোনটা কমেডি, কোনটা ফার্স। সিরাজউদ্দৌলার মৃত্যু কেন ট্র্যাজেডি, মানে এই যে বিষয়গুলো শেখানো। ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হোস্টেলে 2জন সাবেক রাষ্ট্রপতিও আছেন, তাই না? তাও পৃথিবীর অন্য দেশের। মালদ্বীপের প্রেসিডেন্ট, ওনার নাম মামুন আব্দুল গায়ুম। তারপর ভুটানের রাজা জিগমে সিংহে ওয়াংচুক, এরা সব ঢাকা কলেজের ছাত্র। ঢাকা কলেজের ছাত্ররা কোথায় নেই? আমার মনে আছে আব্দুল গাফফার চৌধুরী, হুমায়ুন আহমেদ, কে কোন রুমে থাকতো, রুমের একটা কৃতিত্ব ছিল। আমরা যদি সাউথ হোস্টেল, নর্থ হোস্টেল বা এই হোস্টেলগুলো রুমগুলোকেও যদি আমরা করে রাখি, কোন রুমটাতে হুমায়ুন আহমেদ, কোন রুমটাতে আব্দুল গাফফার চৌধুরী, কোন রুমটাতে এরকম বিশিষ্ট নাসার বিজ্ঞানী পড়াশোনা করেছেন, আমরা যদি চিহ্নিত করে দিই, এতে কিন্তু এখন যারা আছে তারা অনুপ্রাণিত হবে না? ঢাকা কলেজেরই প্রাক্তন ছাত্র হচ্ছে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। ঢাকা কলেজের গৌরব একটুও কমে নাই, কিন্তু আমরা আরো বড় জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের 77 ব্যাচ এবং 92 ব্যাচ, দুটা ব্যাচ আমরা বৃত্তি দেই। যদি 10টা ব্যাচকে আমরা এক করতে পারি, 20টা ব্যাচকে এক করতে পারি, তাহলে সব ছাত্র বৃত্তির আওতায় আসবে না স্যার? এভাবেই ঢাকা কলেজ এগিয়ে যাবে। ইকোরিয়াস পরিবার আগামীতে এইভাবেই কাজ করবে সেই প্রত্যাশা রাখি। জীবনের লক্ষ্য নিজেকে নির্ধারণ করতে হবে। আমরা একটা কথা বলি, টিচার ইজ নাথিং বাট এ সিনিয়র গাইডেন্স। অর্থাৎ শিক্ষকরা বয়োজ্যেষ্ঠ পথ প্রদর্শক, আমরা শুধু
পথটা দেখিয়ে দেই। হাঁটে কারা? প্রত্যেকে নিজেকে হাঁটতে হয়। আমরা ভালো মন্দটা বলে দেই, গ্রহণ করতে হয় কার? আমাদেরকে, সকল নিজেকে। তো সেই জায়গাটায় আমরা পথটা দেখিয়ে দিই, হাঁটতে হয় নিজেকে, নিজের লক্ষ্য নিজে নির্ধারণ করতে হয়। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কেবল সহায়ক। আমি এভাবে বলছি যে তোমাদের মতো আমি সৌভাগ্যবান ছিলাম না যে ঢাকা কলেজ ছাত্র হব। তো সেই কারণে একটি কারণ যে আমি ঢাকা কলেজ কখনোই ছাড়তে চাইনি। আরো একটি বড় কারণ, সেটি হলো যেখানে যাই, ঢাকা কলেজ নাই এমন কোনো জায়গা নাই আমি কখনো পাইনি। জলে, স্থলে, অন্তরিক্ষে। তার মধ্যে অন্যতম একটা উদাহরণ, আমার শিক্ষা সফরে গিয়ে সেন্ট মার্টিন টেকনাফে আসার পথে এরকম একটা ঘটনা, যেখানে পরে দেখা গেল সেখানে 5 জন ঢাকা কলেজের, একজন আর্মির মেজর, একজন কোস্টগার্ডে আছে, একজন পুলিশে আছে, এরকম একটা অবস্থা। তো তাহলে ঢাকা কলেজ যেখানে যায় সেখানে, এই যে ঢাকা কলেজের অবস্থান সর্বত্র, সেই কারণেই আমি কখনোই ঢাকা কলেজ ছেড়ে যেতে চাইনি। এখনো তোমাদের সাথে আছি এবং এইটাকে আমি সবসময় এনজয় করি। সেইরকম একটা অবস্থায় রানার সাথে আমার পরিচয়, আয়কর দিতে গিয়ে রানার সাথে পরিচয় হয়ে গেল, ঠিক আছে। তো আমি যখন যেখানে যাই সেখানে ঢাকা কলেজ পাই, তাই আমি ঢাকা কলেজের সাথে আছি। কি আরো থাকবো ইনশাল্লাহ। তো আমরা যেটা বলি যে ঢাকা কলেজ আগের মতো নাই, এই কথাটা ঠিক না। এই জন্য বলছি, তোমরা গতবার রেজাল্ট দেখছো, যদি অর্ধেক রেজাল্ট, 92% ছিল জিপিএ 5। ধারণা আছে তোমাদের? বাংলাদেশে আর কোনো কলেজে পার্সেন্টেজ এত কারোর ছিল না, ছিল?